জুলাই আগস্টের আন্দোলনে প্রবাসীদের কি ভূমিকা ছিল সেটা আর বলবার প্রয়োজন নেই। আপনারা জানেন ওই সময় প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে তৎকালীন সরকারকে বিরাট একটা ধাক্কা দিয়েছিল এবং এটা বিরাট একটা এফেক্ট তৎকালীন সে আন্দোলনেও পড়েছিল। প্রবাসীরা বিভিন্ন দেশে আছেন, আমরা যারা বিভিন্ন দেশে আছি আমরা রেমিটেন্স পাঠিয়ে থাকি। যদিও বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে বলা হয়ে থাকে যে একমাত্র গার্মেন্টস থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন বাংলাদেশ সরকার, কিন্তু সেখানে কেউ এই হিসাবটা দেন না যে এই টাকাটা আয় করতে যে টাকাটা ব্যয় করতে হয় সেটাকে মাইনাস করলে কত বৈদেশিক মুদ্রা আয় করেন আমাদের এই গার্মেন্টস শিল্প। কিন্তু দ্বিতীয় খাতে যদিও আপনারা ধরে রেখেছেন রেমিটেন্স যোদ্ধাদের, মানে যারা বিদেশে আছেন তাদের, আমি বলবো তারাই সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে যায়। তার কারণ হলো এই যে প্রবাসীরা যে টাকাটা পাঠায়, যে রেমিটেন্সটা পাঠায়, যে ডলারটা পাঠায়, এর পিছনে বাংলাদেশ সরকারের কোনো খরচ নেই, তাই নয় কি? বরং যে গার্মেন্টসে যারা বৈদেশিক মুদ্রা আয় করেন তারা আয় করার জন্য তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হয়, সেসব দেশ থেকে জিনিসপত্র কিনতে হয়, সেই খরচটা তো আপনাকে বাদ দিতে হবে। এনিওয়ে আমি সেই তর্কে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে গত মার্চ মাসেও বাংলাদেশে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা এসছে এবং এটা আসছেই। এই সরকার আসার পর থেকে বা সেই আন্দোলনের পর থেকে প্রবাসীরা দু হাতে টাকা পাঠাচ্ছে, বিভিন্ন দেশ টাকা পাঠাচ্ছে এবং গত মার্চে ছিল হাইয়েস্ট ইনকাম বাংলাদেশের। আমি একটু স্ট্যাটিস্টিকটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। চলতি বছর মার্চে বাংলাদেশে রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। জানুয়ারি ফেব্রুয়ারিতেও শীর্ষ অবস্থানে ছিল এই দেশটি। যুক্তরাষ্ট্রের পর এবারে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, এরপর রয়েছে সৌদি আরব। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। আমি এখানে দেশগুলোর নামগুলো বলছি, কোন কোন দেশ থেকে কত টাকা এনেছে পড়তে গেলে অনেক সময় লাগবে। সোজা কথা, অনেকগুলো দেশের নাম এসছে। যেমনটি মনে করেন বিভিন্ন দেশের নাম যদি আমি বলতে চাই তাহলে আমেরিকাকে বললাম, সংযুক্ত আরব আমিরাতকে বললাম, সৌদি আরবকে বললাম, তাছাড়া যুক্তরাজ্য, ইউকে, যারাকে আমরা ইংল্যান্ড বলি, বিলাত বলি আর কি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিটেন্স এসছে এত টাকা এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের নাম এসছে, সমস্ত পৃথিবীর নাম এসছে। সাউথ আফ্রিকা এসছে, ওখান থেকে কত টাকা এসছে, কানাডা থেকে কত টাকা এসছে, অস্ট্রেলিয়া থেকে কত টাকা এসছে, সাউথ কোরিয়া থেকে কত ডলার এসছে, জার্মানি থেকে, ফ্রান্স থেকে, গ্রিস থেকে, সুইডেন থেকে, স্পেন থেকে, বিভিন্ন দেশ থেকে লাখো লাখো কোটি কোটি ডলার বাংলাদেশে গেছে এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা কেউ ছোটো করে কথা বলবেন না। অনেকেই বলেন আপনারা বিদেশে থাকেন, বিদেশে থেকে ওখানে কি করেন, নিজের দেশে এসে কাজ করেন। আরে ভাই, এই টাকাগুলো যদি বিদেশিরা না পাঠাতো তাহলে আপনারা তো ভাতই খেতে পারতেন না। এ কথাটা মানেন আপনারা? আমার কথায় কেউ রাগ করবেন না। আমাদের বিরাট একটা অবদান এই দেশে আছে, অথচ আপনারা অনেকেই আমাদেরকে তিরস্কার করে কথা বলেন। আমরা বিদেশে বসে বসে কথা বলি। অনেকেই বলেন যে সৌদি আরব থেকে এবং আরব আমিরাত থেকেই বিরাট অঙ্কের টাকা আসে, আমেরিকা, সুইডেন বা ইউরোপিয়ানরা খুব একটা টাকা পাঠায় না। আপনাদের ধারণা ভুল। সবচেয়ে বেশি টাকা পাঠায় আমেরিকা থেকে, দ্বিতীয় হলো আরব আমিরাত, তৃতীয় সৌদি আরব, চতুর্থ এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো। জি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা নিউজটা দেখে ক্যালকুলেশন করেন, দেখেন এই যে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তারপর মনে করেন গ্রিস, ইটালি, স্পেন, এইসব দেশ থেকে কত টাকা যায় বাংলাদেশে। প্রচুর টাকা, প্রচুর ডলার বাংলাদেশে ইউরোপের থেকেও যাচ্ছে, আমেরিকা থেকে যাচ্ছে। কাজেই আমেরিকায় যারা ডুয়েল ন্যাশনালিটি নিয়ে আছে বা ইউরোপে যারা ডুয়েল ন্যাশনালিটি নিয়ে আছে তাদের নিয়ে আপনারা আজে বাজে কথা বলবেন না। আমাদের একটা বিরাট অবদান আছে বাংলাদেশের এই অর্থনীতিতে। আপনি স্বীকার করলে না হবে, বাংলাদেশ সরকার সেটাকে স্বীকার করে। সুতরাং রেমিটেন্স যোদ্ধাদেরকে সবসময় একটু ন্যূনতম সম্মান দিয়ে কথা বলবেন। এবং সরকারকে বলছি আবারও, এই রেমিটেন্স যোদ্ধা যারা আছে
তাদের ব্যাপারে এই সরকারের কাছে অনুরোধ রইল, আপনি বা আপনারা আমাদেরকে সেই সম্মানটুকু দেবেন সবসময়, সেই আশাই আমরা করছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।